আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানাচ্ছি ডিমের চপ। ওয়েট, যারা এখনো পর্যন্ত পারেন না ডিমের চপ বানানোর জন্য, এটা শুধুমাত্র তাদের জন্যই ভিডিওটা। আর এই যে প্রথমে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়ে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, প্লাস আমি আলু ম্যাশ করে নিয়েছি, আর পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজের পরিমাণটা আমি বেশি নিয়েছি, কারণ পেঁয়াজের বেরেস্তা করবো। আর এই যে পেঁয়াজের বেরেস্তা করার পরে আলু, পেঁয়াজের বেরেস্তা প্লাস কাঁচামরিচ আমি অ্যাড করেছি। কাঁচামরিচটা দিয়েছি আমি ফ্লেভারের জন্য, যদি বা আমি এর মধ্যে গুঁড়া মরিচ ব্যবহার করব। আর এই যে আদা রসুন বাটা দিয়েছি, এটা ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এবং তার মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া। আর সবগুলো একসাথে আমি অ্যাড করার পরে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর মিক্স করে নেওয়ার পরে একটা আলুর মতো করে নিয়েছিলাম। আর এই যে আধা সিদ্ধ কাটা ডিমের সাথে আমি এটা খুব ভালোভাবে ট্যাপ ট্যাপ করে মুড়িয়ে নিয়েছে একদম সুন্দরভাবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এই যে ডিমের সাথে অ্যাড করলেই হয়ে যাবে ডিমের চপ। আর এইভাবে আপনারা খুব ইজিলি আলু চপও তৈরি করতে পারবেন। একটা রেসিপির মধ্যে আমি 2টা দেখিয়ে দিচ্ছি। আর এই যে পরিমাণ মতো তেল আমি খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম। আর এই যে আমি বেসনটা এখানে করে নিয়েছিলাম খুব সুন্দর। আর এই ভেষনের মধ্যে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া প্লাস পরিমাণ মতো জিরা গুঁড়া এবং পানি দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছিলাম, সাথে একটু খাবার সোডা দিয়েছিলাম। খুব ইজিলি আমি করে নিয়েছিলাম। তার মধ্যে যে আমি ডিমের চপগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি, এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়তে হবে। আর এই যে খুব সুন্দরভাবে দিয়ে আমি ভালোভাবে তেলের সাথে এটাকে গোসল করিয়ে নিচ্ছি। এত সুন্দরভাবে গোসল করতে হবে যাতে করে কোনো অংশ বাদ না থাকে। আর এই যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এটা কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, এটা হালকা জালের দিকে করতে হবে। একটু সময় নিয়ে ভাজলে ভালো হয়, তাহলে একদম ক্রিস্পি হয় খেতে। আর এই যে ভাজার পরে লুকটা দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়াও। সো আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সো ভিডিওটা কিছু লং করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।